আমাদের হেলসিঙ্কি থেকে ল্যাপল্যান্ড এবং আইসল্যান্ড যাত্রার দ্বিতীয় পর্যায়ের ভিডিও আমরা উপস্থিত করছি। এর আগে আমরা সান্তা ক্লজ ভিলেজে বেশ খানিকটা সময় কাটিয়েছি, অভূতপূর্ব দৃশ্য এবং অভূতপূর্ব অভিজ্ঞতা সংগ্রহ করেছি। এবার আমরা এগিয়ে চলেছি সারিসেলকা নর্দার্ন লাইট ভিলেজের দিকে। এটি একটি অপূর্ব জায়গা এবং অরোরা দেখবার জন্য এটা একটা বিশিষ্ট জায়গা। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ভগবান আমাদের জন্য কি রেখেছেন। প্রকৃতি এবং ভগবানের দয়া ছাড়া, কৃপা ছাড়া অরোরা দেখা খুবই মুশকিল। দেখি আমরা কিভাবে কি হয়। পুরো বরফাবৃত উঁচু নিচু জমি। আমাদের গাড়ি দাঁড়ানোর পরেই কেউ নামবেন না, আমি একবার রিসেপশনে আগে জেনে আসবো আপনাদের কেবিনগুলো কোথায় কোথায় পড়েছে। আমি তারপরে কোচ ক্যাপ্টেনকে বলবো যদি সেখানটা পর্যন্ত যেতে পারে। একটু দূরে হয়, খুব বেশি দূরে না। তুষার ঝড়ের সিচুয়েশন, প্রবল হাওয়াতে ছোট ছোট বরফের কুচিগুলো উঠছে। একটা দৃশ্য, রাস্তার সাদা রাস্তায় প্রথম দেখলাম, এতক্ষণ কালো রাস্তা দেখছিলাম। কেলা নর্দার্ন লাইট ভিলেজ, অপূর্ব দৃশ্য। পুরো চতুর্দিক বরফে ঢাকা, বিল্ডিং এর চালগুলোর উপরে মোটা বরফের আস্তরণ। অবিশ্বাস্য পরিবেশ। অথচ টেম্পারেচার খুব একটা কম নয়, টেম্পারেচার হচ্ছে 1-2 ডিগ্রি হবে বা 3 ডিগ্রিও হতে পারে, কারণ আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। এই হোটেলটার একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, যেহেতু হোটেলের পুরো প্রাঙ্গণ আশপাশ সব পুরো বরফে, শক্ত বরফে ঢাকা, উপরে পাতলা স্নোয়ের আস্তরণ আছে। এখানে নিজের মালপত্র নিজেরাই স্লেজে করে টেনে টেনে তার জায়গার ইগলুতে নিয়ে যাওয়া যায় এবং সে ব্যবস্থা আছে এবং টানতে কোনো পরিশ্রম নেই। আমরা 3টে সুটকেসকে একটা স্লেজে তুলে আরামসে নিয়ে চলে গেছি। এটা একটা অদ্ভুত ব্যাপার।
দেখুন চতুর্দিকে কি বিশাল বরফ রাশি, এবং এই বরফের দর্শনের আনন্দে বরফ কেলিতে মত্ত পরিবারের সকলে এবং সমস্ত যাত্রীবৃন্দ। একটা অসাধারণ, মানে একটা অচিন্তনীয় অভিজ্ঞতা হলে মানুষের যে রিয়াকশন গুলো হয়, কেউ কখনো বরফের উপরে শুয়ে পড়ছে, কেউ দৌড়চ্ছে ইত্যাদি। আমাদের ইগলু রুম থেকে সমস্ত ইগলুগুলোর ভিউ অসাধারণ সুন্দর। সারা মাঠ জুড়ে অসংখ্য ইগলু, প্রত্যেক ইগলুতে দুজন করে আমরা থাকছি। এইগুলোর ছাদের অর্ধেকটাই কাঠের, যেটা দিয়ে ওই উত্তর দিগন্তে নর্দার্ন লাইট দেখার ব্যবস্থা। এখন কিছুটা আমাদের ভাগ্য, কিছুটা প্রকৃতির খেয়াল, যাতে আমরা বহু প্রতীক্ষার পর, বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশেষে আমরা দর্শন পেলাম অরোরার। কি অপূর্ব বর্ণচ্ছটা, সারা আকাশকে যেন মাতিয়ে তুলেছে। এমন এমন বর্ণচ্ছটা যেটা কল্পনাও করা যায় না, যার মধ্যে একটি বিশেষ অরোরা আমরা দেখলাম, যেটা ঠিক মাথার উপরে সেল ফাটার মতো দৃশ্য। সেটাকেও এরা বলেন করোনা বলে। এই সারা রাত ধরে সন্ধ্যা 7:30-8টা থেকে শুরু করে রাত 1:30, 2টো, 2:30 অব্দি চলেছে অরোরার নানা রূপে আত্মপ্রকাশ করা। অসাধারণ, সত্যি অভাবনীয় সৌন্দর্য, অতুলনীয়। আমাদের ভ্রমণটা সার্থক হলো যেন এই দৃশ্য দেখে। কাল সারা রাত অভূতপূর্ব অরোরা দর্শনের পর আজ সকালে সারিসেলকাকে বিদায় জানাবার পালা। আমরা এগিয়ে চললাম
পরবর্তী ডেস্টিনেশনের দিকে যেটার ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বা প্রদর্শন করব।